নমস্কার বন্ধুরা, উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র এবং পূজনীয় বলে মনে করা হয়। প্রায় প্রতিটি মন্দির তো বটেই, এমনকি প্রতিটি হিন্দু বাড়িতে তুলসী গাছ থাকে। বাড়িতে তুলসী গাছ থাকলে শুভ শক্তির প্রভাব বজায় থাকে এবং মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান বিষ্ণুরও আশীর্বাদ পাওয়া যায়। এর ফলে পরিবারে বসবাসকারী সদস্যদের জীবন সুখ ও শান্তিতে ভরে যায়। তুলসী গাছের যেমন ভেষজ গুণ রয়েছে, তেমনই স্বাস্থ্যমতেও এই গাছের গুরুত্ব অনেক। বিভিন্ন ধর্মীয় কাজে তুলসীর ব্যবহার অত্যন্ত শুভ। অনেকেই মনে করেন এই গাছ ঘরে রাখলে ফিরে আসে সুখ সমৃদ্ধি। তবে তাই বলে যেখানে সেখানে এই গাছ লাগালেই যে ভালো ফল পাবেন এমনটা কিন্তু নয়, বরং ভুল জায়গায় এই গাছ রাখলে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। এই প্রসঙ্গে কি বলছে বাস্তুশাস্ত্র, আজকের পর্ব থেকে আমরা জেনে নেব বাড়ির কোন কোন দিকে তুলসী গাছ লাগাবেন, কোন দিন এবং কখন তুলসী গাছ লাগাবেন, কোন কোন দিন তুলসী পাতা ছিঁড়তে নেই, তুলসী গাছ শুকিয়ে গেলে কি করবেন, বাড়িতে তুলসী গাছ লাগানোর সঠিক বাস্তু নিয়ম, এই সব কিছুই জেনে নেব আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাড়িতে তুলসী গাছ লাগানোর সঠিক বাস্তু নিয়ম কী? বাড়িতে তুলসী গাছ সঠিক দিকে রাখলে বাড়ির নেতিবাচক শক্তি নষ্ট হয় এবং পজিটিভ শক্তি বৃদ্ধি পায়। বাড়িতে সঠিক দিকে লাগানো তুলসী গাছ সৌভাগ্যের প্রতীক এবং বাড়িতে তা সুখ সমৃদ্ধি নিয়ে আসে। তাই তুলসী গাছ সবসময় সঠিক দিকে রোপণ করা উচিত। বাড়ির কোন দিকে রাখবেন তুলসী গাছ? বাড়িতে তুলসী গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত দিক হলো উত্তর দিক। বাড়ির উত্তর দিক যদি খোলা হয় তাহলে সেখানেই রাখুন তুলসী গাছ। তবে যে কেবল উত্তর দিকেই তুলসী গাছ রাখা যায় এমন নয়, পূর্ব দিক বা উত্তর পূর্ব দিকেও তুলসী গাছ রাখতে পারেন। এছাড়াও বাড়ির একেবারে কেন্দ্রীয় অংশে তুলসী গাছ রাখলে তা পরিবারের জন্য শুভ। এর পাশাপাশি তুলসী কখনোই দক্ষিণ দিকে রাখবেন না, এই দিকটিকে যমরাজের বলে মনে করা হয়। তাই এই দিকে তুলসী গাছ রাখলে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে। কখন লাগাবেন তুলসী গাছ? স্বাস্থ্যমতে কার্তিক মাসে তুলসী গাছ লাগানো সবচেয়ে শুভ বলে মনে করা হয়। তবে কার্তিক মাস ছাড়াও চৈত্র মাসে নবরাত্রির সময় বাড়িতে তুলসী গাছ লাগাতে পারেন। কোন দিন বসাবেন তুলসী গাছ? বাড়িতে তুলসী গাছ থাকলে প্রসন্ন হন লক্ষ্মীনারায়ণ। যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার, তাই তুলসী গাছ বসানোর জন্য এই দিন সবচেয়ে শুভ। যারা অর্থনৈতিক বাধার মধ্যে রয়েছেন তারা শনিবারে বাড়িতে তুলসী গাছ বসিয়ে দেখতে পারেন। তবে একাদশী, রবিবার, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের দিন ভুলেও কিন্তু তুলসী গাছ বসাবেন না। এই সব দিনে তুলসী গাছ বসালে তা হতে পারে হিতে বিপরীত, পেতে পারেন অশুভ ফল। অনেকেই তুলসীর চারা সরাসরি মাটিতে লাগান, এই রকম একদম করা উচিত নয়। শুভ ফলাফলের জন্য বাড়িতে সর্বদা একটি পাত্রে তুলসী গাছ লাগান। বাস্তুশাস্ত্রের মতে তুলসী গাছ লাগানোর সবচেয়ে উত্তম স্থান হলো যেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান পেতে পারে বৃদ্ধি এবং দীর্ঘজীবনের জন্য। এছাড়াও বাস্তুশাস্ত্রের নীতি অনুসারে 1, 3 বা 5-এর মতো বেজোড় সংখ্যার তুলসী গাছ রাখা শুভ বলে মনে করা হয়। কোন কোন দিন তুলসী পাতা ছেঁড়া অশুভ? একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, রবিবার দিন তুলসী পাতা তুলতে নেই। এমনকি সন্ধেবেলা বা রাত্রিবেলা তুলসী পাতা ছেঁড়া অশুভ। তুলসী পাতা তোলার সময় বিশেষ যত্ন নিতে হয়। নখের সাহায্যে কখনোই তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। হালকা করে তুলসী পাতা ছিঁড়তে হয়। তুলসী গাছের চারপাশ পরিষ্কার রাখুন। কোনো রকম জমা ময়লা, ঝাড়ু, চপ্পল, জুতো, ময়লা কাপড়, আবর্জনা, এমনকি কোনো কাঁটাযুক্ত গাছ তুলসী গাছের আশেপাশে রাখবেন না।
ইতিবাচক শক্তি বাড়ানোর জন্য তুলসী গাছের কাছে ফুলের গাছ রাখুন। সবশেষে ঘরে শুকনো বা শুকিয়ে যাওয়া তুলসী গাছ রাখতে নেই, এটি নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে বলে মনে করা হয়। বাস্তুনীতি অনুসারে তুলসী শুধুমাত্র ধর্মীয় দিক দিয়ে শুভ তা নয়, বাড়িতে একটি তুলসী গাছ রাখলে ইতিবাচক কম্পন সৃষ্টি হয় এবং তা শান্তিপূর্ণ পরিবেশের প্রচার করে। এর ঔষধি গুণাবলী এবং অসংখ্য স্বাস্থ্য উপকারিতা ছাড়াও তুলসী গাছের উপস্থিতি মানসিক চাপ কমাতে সাহায্য করে। সবশেষে তুলসী আশেপাশের পরিবেশ পরিচ্ছন্নতায় সাহায্য করে। গাছটি একটি মধুর গন্ধ সৃষ্টি করে যা পরিবেশকে তাজা ও বিশুদ্ধ করে। তুলসী গাছ বাতাস থেকে বিষাক্ত গ্যাস শোষণ করে, যেমন সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। এছাড়াও গাছটি তার মশা তাড়ানোর বৈশিষ্ট্যের সাহায্যে বাড়ির থেকে মশাগুলিকে দূরে রাখে। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।